অহনা কিন্তু তো সবটা জেনে তোকে পছন্দ করেছে। আমাদের সবারও অহনাকে পছন্দ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর অহনার বিয়ে দেব। এই মেয়ে, কোথায় আছিস তুই? কি চাই তোর? ডাক্তারের সঙ্গে দেখা করব। ভেলকি কোনো একটা কারণে মিসিং, আর ওই টপিওয়ালা ভাবছে আমি নিয়ে গেছি। সে কি, ভেলকি মিসিং? এটা তো আমাদের জন্য বিরাট লস। সেটাই তো ভেবেছিলাম, ওর বাড়ি থেকে চলে আসার পর দরটা কমিয়ে ওরাই ফোন করবে। আর করলো তো করলো। এখন মোহিনী, কে ভেলকি? ওরা ভেলকির মায়ের সঙ্গে কেন দেখা করতে দিল না? ওরা কি ভেলকির মাকে লুকিয়ে রাখতে চাইছে? হতে পারে, জানো তো। সেটা দেখতে আমাকে এই বাড়িতে আরেকবার আসতেই হবে। তুই তো তোর মায়ের ভালো চাস না, চাস তোর মায়ের অপারেশন হোক, কিন্তু তুই যদি ওই মোহিনী সরকারের সঙ্গে যাস যেমনটাও চাইছে, তাহলে সে আমাদের অনেক টাকা দেবে। আমলক্ষ্মী বলছিল ওর মা শিবের মাথায় জল ঢালে আমলক্ষ্মীর বাবার জন্য। সবার যখন বাবা থাকে, আমারও নিশ্চয়ই আছে। কার নামে যেগুলো পড়ি সেটাই তো মনে নেই রে মা। তুমিও না জল ঢালার সময় বলবে ভেলকির বাবাকে ভালো রেখো ঠাকুর, তাহলেই ঠাকুর বুঝে যাবে। ওই এলো। আমি জামা কাপড় নেব, আমাকে একটা ব্যাগ দাও। বলি তোমার বাবা কি এখানে একটা ব্যাগের কারখানা করে দিয়ে গেছে মা, যে তোমায় আমি ব্যাগ দেব? মাকে ছেড়ে চলে যাব তো, তাই মনটাও ভালো নেই, নাহলে ম্যাজিক করে তোমার সব ব্যাগ ফুটো করে দিতাম। ও মা, কি বিচ্ছুমে কি বলে শুনলে? এই রোদে এতক্ষণ লাইন দিতে হবে? ওই বোকা লোকটার কথা শুনলেই ভালো হতো, ছাতাটা আনলেই হতো। অবশ্য ছাতার সঙ্গে উনিও তো জুড়ে যেতেন তখন। আমার মা তো অসুস্থ, তোমরা কি আমার মাকে আগে পুজো দিতে দেবে গো? হ্যাঁ হ্যাঁ, জানা সামনে ঠাকুর মশাইকে গিয়ে বল। বিনা লাইনে আগে এসে পুজো দিবি মানে? উপোস করে তো আমারও শরীর খারাপ, আমি কি আগে এসে লাইন ভেঙে দাঁড়াচ্ছি? কে রে, লাট সাহেবের বেটি এলেন, ওনার মাকে আগে পুজো করতে দিতে হবে। আমরা বলে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এই চা, পেছনে গিয়ে লাইনে দাঁড়া। হ্যাঁ, আমি লাট সাহেবের বেটি, তাতে তোমার কিছু নেই? ভেলকি, দেখছো না আমার মা দাঁড়াতে পারে না, অসুস্থ। তোমার তো দাঁড়ানোর মতন দুটো পা ঠিক আছে, এইটুকু কি চোখে পড়ছে না? কেমন চোখ গো তোমার? কই অন্য কেউ তো আমাকে বারণ করছে না? কেউ না বলুক, আমি তো বলছি আমি লাইন ছাড়বো না। আমার বাড়িতে মেলা কাজ রেখে এসেছি, যে যেমন ভাবে আসবে সে তেমনি পুজো দেবে। তুই যা, লাইনে গিয়ে দাঁড়া। ভেলকি, ভেলকি ভাবে কথা বলতে নেই বাবা। আচ্ছা চল না, আমরা না হয় সবার পেছনে গিয়েই দাঁড়াই। না মা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার পুজো আগে করাবই। আমি তো ভোটে জিতেছি, এখানে তো শুধু একজনের আপত্তি, বাকি সবাই তোমাদের যেতে বলছে। উনি হেরো 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 হেরো। যা মা, তোর মাকে নিয়ে আগে যা। আমরা তো দেখতেই পাচ্ছি তোর মা অসুস্থ, আমরা কেউ আটকাবো না। দেখলে, আমি বলেছিলাম। চলো আস্তে আস্তে আস্তে। আস্তে মা, আস্তে। হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাট সাহেব, তুমি পাঠিয়েছো এই কেক? জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসো না, এসো, আবার মায়ের সঙ্গে দেখা করবে। এসো। আমি আপনাকে ভালোবাসি ছোটমণি। আমি তোমায় ভালোবাসি না রানু। ভালোবাসেন না? না,
আমি শুধু তোমাকে আমার বাবা মায়ের লোভের হাত থেকে বাঁচাতে বিয়ে করেছিলাম। ডাক্তারবাবু বলেছেন কাল সকালে উনি তোমাকে ছেড়ে দেবেন, তারপর আমরা দুজন গ্রামে ফিরে যাব। কেমন? দুজন যাব? আমি তো চাইনি ও তোমাদের সঙ্গে যাক, তুমি দয়া করে জোর করে নিয়ে গেলে তাই। যশ কোথায়? যশ কোথায়? যশ আবার ওই গ্রামে গেছে। কি? আপনাদের 5 মিনিট সময় দেয়া হলো। উই আর এক্সট্রিমলি সরি, আমরা কুইট করছি। খুঁজে খুঁজে একটা টাস্ক দিয়েছো বটে। আপনার মতোই আমিও বকুলকে সহ্য করতে পারি না। আপনারাও কি কুইট করতে চান? এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ। হয় তুমি তোমার নিজের মেয়েকে গা ছাড়া করবে, আর তা না হলে আমি গায়ের সকলকে নিয়ে গিয়ে তোমাদের ভিটে মাটি ছাড়া করব। যে যতই সাপমন্নি করুক, আমি কাউকে বাঁচাতে পেরেছি। আমি বাঁচিয়েছি মা। মা বিশালাক্ষী আমাকে বাঁচাতে সাহায্য করেছেন। আজ আমার বড় আনন্দের দিন গো মা, বড় আনন্দের দিন। আমি তোদের সাধনার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছি, তাও তুই কেন আমাকে বাঁচালি ভাই? মা শুধু শুধু তোমার প্রাণ নিয়ে নেবে কেন? মন শান্ত করো। তুই ছুতেই আমার কষ্ট যন্ত্রণা সব এক নিমেষে চলে গেল কি করে? যে মানুষটা দিন নেই রাত নেই সারাক্ষণ গালি কারবারের কথা ভাবছেন, আর সেই মানুষটাকে কিনা এমন ভাবে অপমানিত হতে হলো, আর আমাকে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনতে হলো। এরপরেও সত্যি আমি আর বেঁচে থাকতে চাইনি। तूने मुझे पहचाना नहीं, जाना मैं कोई अनजाना नहीं। কেন জানি না আমার মনে হয়েছিল যে তুমি অন্যায় করছো। সেই অন্যায়ের প্রতিকার করার জন্যই পুলিশকে জানিয়েছিলাম। আমার মাথা ঠিক নেই, হৃদের দেখাই পাচ্ছি না। আরে পাবে পাবে, আমি তো তোমাকে সেটাই বলতে যাচ্ছিলাম। কি? আরে আজকে রীতিতার রিহার্সাল আছে, তুমি ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাও। ঠিক আছে। যে মানুষটা দিন নেই রাত নেই সারাক্ষণ গালি কারবারের কথা ভাবছেন, আর সেই মানুষটাকে কিনা এমন ভাবে অপমানিত হতে হলো, আর আমাকে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনতে হলো। এরপরেও সত্যি আমি আর বেঁচে থাকতে চাইনি। আমি তোদের সাধনার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছি, তাও তুই কেন আমাকে বাঁচালি ভাই? মা শুধু শুধু তোমার প্রাণ নিয়ে নেবে কেন? মন শান্ত করো। তুই ছুতেই আমার কষ্ট যন্ত্রণা সব এক নিমেষে চলে গেল কি করে? হয় তুমি তোমার নিজের মেয়েকে গা ছাড়া করবে, আর তা না হলে আমি গায়ের সকলকে নিয়ে গিয়ে তোমাদের ভিটে মাটি ছাড়া করব। যে যতই সাপমন্নি করুক, আমি কাউকে বাঁচাতে পেরেছি। আমি বাঁচিয়েছি মা। মা বিশালাক্ষী আমাকে বাঁচাতে সাহায্য করেছেন। আজ আমার বড় আনন্দের দিন গো মা, বড় আনন্দের দিন। এটা তোমার জন্য এনেছি, আমি এটা পছন্দ করেছি। আর বিভা দিদিও। তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না। তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ। হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাট সাহেব, তুমি পাঠিয়েছো এই কেক? জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসো না, এসো আবার মায়ের সঙ্গে দেখা করবে। এসো। আমি আপনাকে ভালোবাসি ছোটমণি। আমি তোমায় ভালোবাসি না রানু। ভালোবাসেন না? না,
আমি শুধু তোমাকে আমার বাবা মায়ের লোভের হাত থেকে বাঁচাতে বিয়ে করেছিলাম।